الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين সূরা আলে ইমরান ৯৭ আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। গত 14 তারিখ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে, আগামী 15 আগস্টে শেষ হবে। হজের এই সফর উপলক্ষে হাজী সাহেবদের উদ্দেশ্যে এবং যারা হাজী সাহেব এখন হননি বা হতে চান সবারই উদ্দেশ্যে এবং বিশেষ করে হজের গুরুত্ব, ফজিলত ও উদ্দেশ্য সম্পর্কে আপনাদের সামনে যতটুকু সম্ভব সম্পর্কে আলোচনা করার চেষ্টা পাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উপরে আল্লাহর জন্য আল্লাহর ঘর জিয়ারত করা ফরজ করা হলো যার সে পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে। ফামান কাফারা বাদা যালিক, এই নির্দেশ পাওয়ার পরে ফামান কাফারা, যে অস্বীকার করলো, ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, মনে রেখে দিও আল্লাহ পাক বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। তোমরা হজ করলে তোমাদের লাভ, না করলে আমার কোনো ক্ষতি নেই। এটা তির্যক কণ্ঠে ধমকের সুরে কথাগুলি বলা হয়েছে। এর দ্বারা বোঝানো হয় আল ফরজ আলাল ফৌর, নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে এটা ফরজ। ক্ষমতা থাকলে আর বুড়ো হওয়া পর্যন্ত বসে থাকা যাবে না, যখনই আপনার সামর্থ্য হবে তখনই চলে যেতে হবে। এই আয়াত দ্বারা এটি বোঝানো হয়। এর ব্যাখ্যা আসছে হাদিসে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদাল হাজ্জা ফালাতাআজ্জাল, যে ব্যক্তি হজ করতে চায় সে যেন দ্রুত করে ফেলে দেয়। কারণ তুমি যে কোনো সময় অসুস্থ হতে পারো, যে কোনো সময় তোমার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো সময় তার সামর্থ্য হারিয়ে যেতে পারে। কালকে যিনি ছিলেন সুস্থ, একটা অ্যাক্সিডেন্টে আজকে তিনি পঙ্গু, এটা আমরা দেখতেই পাচ্ছি। অতএব যখনই তুমি সুস্থ থাকো এবং তোমার যাওয়ার সামর্থ্য থাকে চলে যাও, দেরি করো না। এই আয়াত প্রমাণ করে যে হজের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার দেরি করার সুযোগ নাই। শুধু এই ক্ষেত্রে নয়, সকল ওয়াজিবাতের ক্ষেত্রে এটাই নিয়ম। সব কাজেই প্রথম ওয়াক্তে, সালাত আউয়াল ওয়াক্তে, লেখাপড়ার আউয়াল ওয়াক্তে, যখনই যে কোনো নেকির কাজ প্রতিযোগিতা হয়, সাহাবা একরাম পাল্লা দিতেন কে আগে করবে। এই নেকির কাজে প্রতিযোগিতা করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে হজ্জের মহান নেকির কাজ। আল্লাহ পাক বলছেন আযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, সূরা হজ ২৭। ওয়াযিন ফিন নাস, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক
নির্দেশ দিচ্ছেন, তুমি ঘোষণা প্রচার করে দাও জনগণের মধ্যে, হজের ঘোষণা, ইয়াতুকা, যারা তোমার কাছে আসবে রিজালান, পায়ে হেঁটে, ওয়ালা কুল্লে দামরিন, অথবা শীর্ণকায় উটের পিঠে উঠে, অর্থাৎ যে উট দূরত্ব অতিক্রম করতে গিয়ে কৃশ হয়ে গেছে খেতে না পেয়ে। তাহলে বুঝতে হবে বিনকুন্নি ফাজ্জিল আমিক, বহু দূর দূরান্ত থেকে। এটা দিয়ে বোঝানো হয়েছে মুসলমান পৃথিবীর যে প্রান্তে থাকবে সে যেন হজের ক্ষমতা হওয়ার সঙ্গে সঙ্গে হজ করতে চলে আসে। ওয়াজ্জান ফিন্নাস, হে মুহাম্মদ তুমি এটা ঘোষণা প্রচার করে দাও। এই নির্দেশ পাওয়ার পরে আল্লাহ রসুল আবু বকরের নেতৃত্বে নবম হিজরিতে পাঠিয়ে দিলেন হজের ময়দানে। প্রথম উনি গেলেন, দশম হিজরিতে উনি নিজে গেলেন। সেখানে যে ঘোষণা প্রচার করে দেওয়া হলো যে এখন থেকে আর কোনো মুশরিক এখানে হজ করবে না। তিনি নিজে বললেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, হে জনগণ, আল্লাহ পাক তোমাদের উপর হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। কড়া নির্দেশ। আল্লাহ তো বললেন আর আল্লাহ রসুল বললেন একদম ডাইরেক্ট, হজ ফরজ হয়ে গেছে, আর বসে আর সুযোগ নাই। নবম বা দশম হিজরিতে হজ ফরজ হয়, আগে কিন্তু হয়নি। অষ্টম হিজরিতে মক্কা জয় হলো, তখনই হজ করার রাস্তাটা খোলাসা হলো। এর আগে ফরজ করে কী করবে? যাওয়া তো যাবে না। ষষ্ঠ হিজরিতে যখন আল্লাহ রসুল ওমরা করতে গেলেন, তখন কাফেররা হুদায়বিয়াতে আটকে দিল। ওমরাতে উনি কোরবানি নিয়ে গেছিলেন, হাদি সাথে করে নিয়ে গেছিলেন। ফলে সেখানেই কোরবানি করে হালাল হয়ে মক্কা মদিনায় ফিরে আসেন। এটা একটা প্রশ্ন হয় যে ওমরা তো কোরবানি নাই, তার মধ্যে কোরবানি কেন নিয়ে গেলেন? এর জবাব এই, যখন ওমরায় উনি কোরবানি নিয়ে গেছেন তখন তো হজ ফরজ হয়নি। ষষ্ঠ হিজরির ঘটনা এটা, হুদায়বিয়ার ওমরাটা। আর হজ ফরজ হয়েছে নবম অথবা দশম হিজরিতে। যদিও জমহুর বিদ্বানগণ ষষ্ঠ হিজরিতেই বলছেন হজ ফরজ হয়েছে, হলেও সেটা হজের হুকুম ফরজ হয়েছে, হজের আমল ফরজ হয়নি। এজন্য এখন উমরাতে কোরবানি ফরজ নয়, উমরা হজের সঙ্গে কোরবানি যেহেতু বিধিবদ্ধ হয়েছে, অত উমরাতে আর পৃথক কোরবানির প্রয়োজন আর পড়ে না। যদিও শেখ উসাইমিন বলছেন যে ওটা যদিও পরিত্যক্ত সুন্নত আদায় করলেও তোমরা করতে পারো, যেহেতু সাহাবায়ে কেরাম এটা করেননি, অত আমরা খামখা করতে গিয়ে অতি বাড়াবাড়ি পরিচয় দিতে যাব না। যারা হজ যাত্রী হন তারা কে? আল্লাহর মেহমান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফদুল্লাহি সালাসা আল গাজী আল হাজ আল মুতামির। আল্লাহর মেহমান তিনজন, যারা আল্লাহর পথে জিহাদে বের হয়, যারা হজে বের হয় এবং যারা উমরার জন্য বের হয়। এই তিনজন লোক বিশেষ করে আল্লাহর মেহমান। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحاج والعمار وفد الله, হজকারী এবং উমরাকারী আল্লাহর মেহমান। ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গাফারা লাহুম, যদি তারা আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ সেটা কবুল করেন, যদি তারা ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। রাওয়াহু ইবনে মাজাহ। ওয়া আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সঙ্গে সঙ্গে দরুদ পড়ছেন না কেন? মনে মনে পড়ার জিনিস না দরুদ। আমি পড়ছি জোরে, আপনি পড়বেন মনে মনে, এটা হবে না। ওয়া আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা হাজ্জান أو معتمرا أو غازيا ثم مات في طريقه كتب الله له أجر الغازي والحاج والمعتمر। যদি কেউ হজ, উমরা বা জিহাদের জন্য ঘর থেকে বের হয়, অতঃপর রাস্তায় মৃত্যুবরণ করে, তার আমল নামায় পূর্ণ হজের, পূর্ণ উমরার, পূর্ণ জিহাদের নেকি লিখে দেওয়া হবে। অতএব এইসব মেহমানদের কোনো লস নাই, খালি লাভ। মরতে গেলে এইসব জায়গায় মরা ভালো।
وعن زياد بن خالد الجهني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جهز غازيا أو جهز حاجا أو خلفه في أهله أو فطر سائما كان له مثل أجورهم من غير أن ينتقص من أجورهم شيئا رواه ابن خزيمة بإسناد صحيح রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো জিহাদকারীর জন্য রসদ সরবরাহ করল, বিভিন্নভাবে সহযোগিতা করল, ব্যবস্থাপনার দায়িত্ব পালন করল, অমনিভাবে যে ব্যক্তি কোনো হজ গমনেচ্ছু ভাইয়ের সাহায্য করল, ব্যবস্থাপনায় অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, দৈহিক প্রচেষ্টা দিয়ে, সকলভাবে একজনকে হজে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিল। ও খালাফাহু ফি আহলিহি, এবং ওই হাজী সাহেবের পরিবারের তারা যদি দেখাশোনা করেন, তদারকি করেন, আও ফাত্তারা সাইমান, অথবা কোনো সায়েমকে ইফতার করান, কানা লাহু মিসলা উজুরিহিম মিসলা মিন গায়রি ইয়ানতাকিসা মিন উজুরিহিম শাইয়্যা, ওই ব্যক্তির আমলনামায় এদের পুরা নেকি লেখা হবে, তা নিজের নেকি কম না করেও। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য যারা ধনী ব্যক্তি আছেন, টাকা পয়সার অভাব নাই, অনেক দিনদার ইমানদার ভাই আসে, মনের কোণে আকুলি বিকুলি করে একটু হজ করব, কিন্তু তাদের টাকা নাই। আপনি টাকা দিয়ে যদি তাকে পাঠিয়ে দেন, লাভ হবে এই, উনি তো ওনার নেকি পাবেন, আপনিও ওনার হজের পূর্ণ নেকিটা পেয়ে যাবেন। অতএব উচিত হবে শুধু ধনীদের মধ্যে হজ না থেকে গরিব ইমানদারদের মধ্যেও হজটা চলে যাক। যে কোনো ধনী ইচ্ছা করলে বছরে একটা দুটা মানুষকে হজ করাতে পারেন। এই বিষয়টি শুধু আলেমদের জন্যই খাস না, শুধু আলেমদের হজ করাবেন তা না। দেখেন তাকিয়ে আপনার গ্রামে বহু নিরীহ দিনদার পরহেজগার মানুষ আছে, যাদের জন্য এখনো দিনটা বেঁচে আছে, তারাই মসজিদে আসে, আপনি কিন্তু মসজিদে যাওয়ার সময় পান না। তাদের মেয়েরাই পর্দা করে, আপনার মেয়েরা কিন্তু পর্দা করার সুযোগই পায় না। আল্লামা ইকবাল দুঃখ করে বলেছেন, দেখো যে তুমি মসজিদে মুসল্লির সংখ্যা কারা, অধিকাংশ গরিব। দেখো যে সায়েমদের তালিকা করো, দেখো সিয়াম কারা রাখে, অধিকাংশ গরিব। একবার শুমারি করে দেখো কাদের মেয়েরা পর্দা করে, তুমি দেখবে সেখানেও ওই গরিবের মেয়েরাই পর্দা করে। उमरा नशाए दौलत से गाफिल है हमसे, जिंदा है मिल्लत बैदा गोराबा के दम से। ধনিক শ্রেণী ধনের নেশায় আল্লাহ থেকে উদাসীন, বেঁচে আছে দিন এ গরিবদেরই কারণে। আল্লামা ইকবাল 1938 মারা গেছেন, তার আগে তিনি দুঃখ করে কবিতা লিখে গেছেন। কথা যে কতই সত্য। বহু দিনদার মানুষ আমাদের চোখে ভাসছে, এখনই ভাসছে, কিন্তু তাদের টাকা নেই, যেতে পারে না। আমাদের সমাজে একটা চালু কথা হয়ে গেছে, ধনী হলেই তার উপরে ফরজ, আর কারো উপরে হজ ফরজ নাই। না, হজের জন্য বড় জরুরি হলো আপনার মনের কামনা, ভিতরের আকাঙ্ক্ষা। আর যদি কেউ আপনাকে সাহায্য করে, ইনশাআল্লাহ ওই ব্যক্তি পুরো হজের নাকি পাবেন, আপনি নিজে তো ইনশাআল্লাহ পাবেনই। এই সুযোগটা আপনি নেওয়ার চেষ্টা করবেন। এই জন্য সহিহ ইবনে খুজাইমা থেকে এই হাদিসটা আপনাদেরকে উপহার দিলাম। হজের ফজিলত কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো সবচেয়ে কোন কাজ উত্তম? قال الإيمان بالله ورسوله। তিনি বলেন আল্লাহর উপরে ঈমান আনা এবং তার রাসূলের উপরে ঈমান আনা। قيل ثم ماذا؟ হে আল্লাহর রাসূল, এর পরে কোনটা উত্তম? তিনি বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার প্রশ্ন করা হলো সুম্মা মাজা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এর পরে কোনটা? তিনি বললেন হজ্জুম মাবরুর, কবুল হজ। মুত্তাফাকুন আলাইহি। ঈমান আনার পরে জিহাদ, জিহাদের পরে কবুল হজ যদি কারো ভাগ্যে হয়, এর চেয়ে উত্তম আমল আর কিছু নাই। আল হজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্না ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হক।
আল্লাহ পাক বলছেন হজ নির্দিষ্ট কয়েকটি মাসের মধ্যেই হয়, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, এই 3 মাসের মধ্যে হজ সম্পন্ন হয়। তোমরা যারা হজে যাবে খবরদার ফালা জিদালা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, কোনো নির্লজ্জ কাজ সেখানে করবে না, অশ্লীল কথা বা কর্ম করবে না, ওলা ফুসুকা ফাসেকি কাজ করবে না, ওলা জিদালা সেখানে গিয়ে কোনো ঝগড়া করবে না। এটা আল্লাহর নির্দেশ, সূরা বাকারা 197 আয়াত। এবার রাসূলের নির্দেশ শোনেন, ওয়ানহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল অতঃপর সেখানে গিয়ে কোনো রকম নির্লজ্জ কাজ করল না, কোনো রকম পাপাচার করল না, রাজা কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে ফিরে আসলো এমন অবস্থায় সদ্য প্রসবিত সন্তানের মতো নিষ্পাপ অবস্থায় সে দেশে ফিরে আসবে। কোরআনে যা বলছে হাদিসেও তাই বলছে। যে সমস্ত ভাইরা হজ করছেন তাদের মধ্যে এই নিয়ত থাকে ওখানে গিয়ে কোনো রকম ফাসেকি কাজ, অশ্লীল কাজ যদি না করেন, এবং আল্লাহ বলছেন ঝগড়া না করেন। ঝগড়া না করে ভাই পারা যায় না, যা ভিড়, রাগ তো আপনার হবেই। এজন্য সৌদি গভর্নমেন্টকে ধন্যবাদ দিতে হয়, মাতাবের আশেপাশে কাবা ঘরের আশপাশে যতগুলো রাস্তা আছে প্রায় সব জায়গাতেই লেখা আছে একটা সাইনবোর্ড, লা তাগদাব, রাসূলের একটা হাদিসের একটা অংশ, ক্রুদ্ধ হইও না। হাদিস নম্বরটা দিয়ে দিয়েছে, যেটা আমার কথা নয়, রাসূলের কথা। হে ভাইয়েরা, লা তাগদাব, ক্রুদ্ধ হইও না। ক্রুদ্ধ হলেই কিন্তু বাকি সবগুলো অটোমেটিক চলে আসবে। ক্রোধ দমন করা বড় কঠিন। এরপরও আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিসের এই বরকতে 1000 বছর ধরে হজ হচ্ছে, 20 থেকে 25 লক্ষ মানুষের বিশাল জমায়েতে। আজ পর্যন্ত কোনো অনৈতিক বা অমানবিক কোনো কর্মকাণ্ড হয়েছে বলে কিন্তু শোনা যায় না। এটা আল্লাহ পাকের বিশেষ রহমত নয় কি? অথচ আপনি দেখুন, আবার গির্জার দিকে তাকান, মন্দিরের দিকে তাকান, এমন দিন পত্রিকা যাচ্ছে না যেখানে জেনা, ব্যভিচারী, ধর্ষণের খবর আসছে না। কিন্তু আলহামদুলিল্লাহ 20-25 লক্ষ মানুষের বিশাল জমাতে কখনোই আজ পর্যন্ত এরকম কোনো বাজে কথা পাওয়া যায়নি। এটা সিরফ কোরআন হাদিসের বরকত। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ কবুল করে তৌফিক দান করুন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة متفق عليه। এক উমরা থেকে আর এক উমরা মধ্যবর্তী সকল পাপের কাফারা। আর কবুল হজের কোনো বদলা নেই ইল্লাল জান্নাহ, জান্নাত ব্যতীত। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী তৌফিক দান করুন। এবার শুনুন হাজী সাহেবদের রওনাকালে আল্লাহ রসুল তাদেরকে কিভাবে বিদায়ী সম্ভাষণ জানাচ্ছেন। ইম্মা খুরুজুকা মিন বাইতিকা তাউম্মুল বাইতা ফাইন্না লাকা ফি কুল্লি ওয়াতাতিন তাতাউহা রাহিলাতুকা ইয়াকতুবুল্লাহু লাকা হাসানাতান ওয়া ইয়ামহু আনকা বিহা সাইয়্যাতান। সহিহুল জামে 390 নম্বর হাদিস। যখন একজন লোক হজে বের হচ্ছে আল্লাহ রাসূলের সামনে, তখন তিনি তাকে বলছেন ইম্মা খুরুজুকা মিন বাইতিকা তাউম্মুল বাইতা, তুমি তোমার নিজের ঘর থেকে যখন বের হচ্ছ আল্লাহর ঘরের উদ্দেশ্যে, এটাও ঘর ওটাও ঘর, ফারাক হচ্ছে না? তুই নিজের ঘর বাড়ি ছেড়ে তুই যখন আল্লাহর ঘর উদ্দেশ্যে বের হচ্ছ, মনে রাখো ফাইন্না লাকা বিকুল্লি ওয়াতাতিন তাতাউহা রাহিলাতুকা, তোমার বাহন যতটা পদক্ষেপ দিবে মাটিতে, ইয়াকতুবুল্লাহু লাকা বিহা হাসানাতান, প্রতি বাহনের কিন্তু আপনি তো হাঁটবেন না, বাহনের প্রতিটি পদক্ষেপে তোমার আমলনামায় একটি করে নেকি লেখা হবে এবং তোমার একটি করে গুনাহ ঝরে যাবে। আল্লাহ রসুল 1500 বছর আগে
হাজী সাহেবদের উদ্দেশ্যে যে সম্ভাষণ জানিয়েছিলেন, হাদিস যেহেতু আমাদের সামনে, এ যুগে কি প্রত্যেক হাজী সাহেবের জন্য আল্লাহ রসুলের এই সম্ভাষণ প্রযোজ্য নয়? নিঃসন্দেহে এ যুগের প্রত্যেক হাজীর জন্য তার সেই সম্ভাষণ অবশ্যই প্রযোজ্য, যদি সত্যিকার অর্থে নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘরে যাওয়ার মানসিকতা নিয়ে আমরা ঘর থেকে বের হতে পারি। কবুল হজের নিদর্শন কি? আমরা আমাদের হজ ওমরার বইতে লিখেছি। আসুন মাত্র এক কথার জবাবটা নিন। প্রখ্যাত তাবেঈ হাসান আল বসরি তিনি বলছেন, আয়াত যালিকা আন ইয়ারজিয়া জাহিদান ফিদ দুনিয়া ওয়া রাগিবান ফিল আখিরাহ। কবুল হজের নিদর্শন হচ্ছে সে ফিরে আসার পরে দুনিয়া ত্যাগী হবে, আখিরাত মুখী হবে। এক কথা শেষ। আপনার সব কাজে দুনিয়ার চাইতে আখিরাত অগ্রাধিকার যদি পায়, তাহলে আপনি বুঝে নেবেন আপনার হজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আর যদি দুনিয়ার দিকে লোভ বৃদ্ধি পায়, তা বুঝতে হবে আল্লাহর কাছে আপনার হজ কবুল হয় নাই। প্রখ্যাত বিদ্বান ইবনে রাজব আল হাম্বলি তিনি বলছেন, হুয়া মাজতামা ফি আমাল বির মা ইজতিনাবি আমাল ইসম। যখন ওই ব্যক্তির মধ্যে নেকি সঞ্চিত হবে আর গুনাহের কাজ থেকে বিরত থাকার অভ্যাস সৃষ্টি হবে, বুঝতে হবে ওই ব্যক্তির হজ কবুল হয়েছে। এবার আসেন হজের গুরুত্বগুলি একটা একটা বলি, সব তো সম্ভব হবে না, মৌলিক কতগুলি বিষয় আপনাকে ধরে দিই। প্রথম, এই যে মক্কার ভূমিটা, এটা হলো পৃথিবীর কেন্দ্রস্থল, নাভিস্থল। পৃথিবী ঘুরছে আহ্নিক গতি, বার্ষিক গতি আপনারা জানেন, ঠিক লাটিমের মতো। লাটিম যেমন ছোট্ট একটা পেরেকেরকে কেন্দ্র করে ভূমধ্যে ঘুরতে থাকে, পৃথিবীটাও কিন্তু কেন্দ্রীভূতভাবে এমনি করে ঘুরছে। আর পৃথিবীর কেন্দ্র কিন্তু কাবা। এটা আমাদের জন্য অত্যন্ত বড় মর্যাদার বিষয়। 2 নম্বর হলো, ব্রিটিশ গভর্নমেন্ট তৎকালীন ইংরেজদের শাসন তো সারা বিশ্বব্যাপী ছিল, তাই তারা জবরদস্তি করে ঘড়ির টাইম টেবিল গ্রিনিচ মান করেছে ইংল্যান্ডের হিসাব করে। কিন্তু আসল মান হবে কাবার সঙ্গে যখন মিলবে তখনই। কাবাই হলো পৃথিবীর কেন্দ্রবিন্দু, এইটার সঙ্গে মান নির্ধারণ করতে হবে। কিন্তু মুসলমানরা শক্তি হারিয়ে ফেলেছে বলে আজও সেটা হয়নি। আমার তো বিশ্বাস আজ হোক কাল হোক মুসলমানরা তাদের মর্যাদা ফিরে পাবে। কাবাকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, আমরা কেন মর্যাদা দিব না? তাতে হবে কি, সারা বিশ্বের যে প্রান্তে আপনি থাকুন না কেন, ওই কাবার সঙ্গে মান আপনার সঙ্গে ঠিক হয়ে যাবে, কোনো কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই। এখন অনেকগুলো চলছে মান, গ্রিনিচ মানটা আমাদেরকে পরিচিত, গ্রেগরিয়ান মান আছে, আর মেলা মান আছে। ওইসব মান টান বাদ দিয়ে একটা মানে যখন মানুষ আসবে, তখন দেখবেন সালাতে যখন পৃথিবীবাসী বলে অত্যাখাজি মকাম ইব্রাহিম মুসল্লা, ইব্রাহিমের মকামকেই তোমরা মুসল্লা হিসেবে গ্রহণ করে আল্লাহ পাক বলে দিয়েছেন, ঠিক কাবা হবে সারা বিশ্বের কেন্দ্রভূমি। 2 নম্বর, এই কাবার সঙ্গে সরাসরি উপরে সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহার নিচে সেখানে রয়েছে বাইতুল মামুর। আল্লাহ রসুল মেরাজ গিয়ে সেখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পেয়েছিলেন, যেখানে এত বেশি ফেরেশতা প্রতিদিন সালাত আদায় করে, প্রতিবারে 70,000 ফেরেশতা সেখানে ঢোকে, তারা আর কখনোই আর পুনরায় সেখানে ঢোকার সুযোগ পায় না। কত কোটি কোটি ফেরেশতা যা আছে আল্লাহ ভালো জানে। সেই বায়তুল মামুরের ডাইরেক্ট নিচে হচ্ছে কাবাতুল মুশাররফা বায়তুল্লাহ, সেই বায়তুল্লাহর মালিক আলহামদুলিল্লাহ মুসলমানরা। কারণ মুশরিকরা কখনোই এর মালিক হতে পারবে না, এটা আল্লাহর নিষেধাজ্ঞা। আল্লাহ কখনই কোনো মুশরিক ও কাফেরের হাতে বায়তুল্লাহকে তুলে দেবেন না। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كأني أنظر إلى موسى واديا إصبعيه في أذنيه هو جوار إلى الله بالتلبية مارا بهذا الوادي। হে ইবনে আব্বাস, আমি যেন দেখতে পাচ্ছি এই উপত্যকা দিয়ে 2 কানে আঙুল দিয়ে মুসা আলাইহিস সালাম তালবিয়া পাঠ করতে করতে চলে যাচ্ছেন। আরও কিছু দূর হেঁটে গিয়ে এবার বললেন, ইবনে আব্বাস এটা কোন জায়গা? বললেন সানিয়া। শোনো, আমি যেন দেখতে পাচ্ছি ইউনুস আলাইহিস সালাম তার লাল উটের পিঠে চড়ে এই উপত্যকা
তালবিয়া পাঠ করতে করতে অতিক্রম করছেন। সহিহ মুসলিমের 235 নম্বর হাদিস, 241। এই যে এটা দিয়ে ইঙ্গিত পাওয়া যায় যে কাবা প্রথম তৈরি করেছেন ফেরেশতারা, পরে করেছেন আদমের ছেলেরা, পরবর্তীকালে করলেন ইব্রাহিম, তারপর করলেন তার সন্তান ইয়াকুব, তারপর করলেন এমনি করে চলছেই আছে। মূল কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে সকল নবী এটা চারণভূমি ছিল, সবাই এখানে তওয়াফ করেছেন, তালবিয়া পাঠ করেছেন। কিসের তালবিয়া? এই তালবিয়ার মধ্যেই তৌহিদের ঘোষণা চলে আসছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওখানে গিয়ে পড়তে হয়। এটা সৌভাগ্য কেবল হাজী সাহেবদের এবং উমরাকারীদের, আর কারণ নয়। তালবিয়া কি পাঠ করতে হয়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির, তোমার কোনো শরীক নাই। নিশ্চয়ই যাবতীয় প্রশংসা ও অনুগ্রহ কেবল তোমারই, যাবতীয় রাজত্ব কেবল তোমারই। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। মুশরিকরা এখানে যোগ করেছিল অন্যভাবে। তারা বলেছিল লাব্বাইকা লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু আমামা লাক। আমি হাজির, তোমার কোনো শরীক নেই, তবে ওই শরীক ব্যতীত যেটাকে তুমি নির্ধারণ করে দিয়েছ। তুমি কিছুর মালিক, শরীকও কিছুর মালিক। নাউজুবিল্লাহ পড়তে হবে না? এটা ছিল কুরাইশদের তালবিয়া। যখন ওরা লাব্বাইকা লা শারীকা লাক বলতো, আল্লাহ রাসূল তখন বলতেন কাদ কাদ, থামো থামো, আর আগে না। কিন্তু ওনার কথা শোনে নাকি? তখন তুমি মিসকিন, গায়ে তো বল নাই। মক্কা বিজয়ের পরে 8ম হিজরিতে এসে এই লাব্বাইক জারি হয়ে গেল, তখন উনি রাজনৈতিক ক্ষমতার অধিকারী হলেন। এবং নিষেধ করে দেওয়া হলো কোরআনে আয়াত দিয়ে, সূরা তওবা 28 আয়াতে, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা। হে ঈমানদারগণ, শুনে রেখে দাও, মুশরিকরা হলো নাপাক। এই বছরের পর থেকে আর কোনো মুশরিক এই বায়তুল্লাহ নিকটবর্তী হবে না। কঠোর নির্দেশ এসে গেল সূরা তওবা 28 আয়াত। আর এখানে হাদিসে আল্লাহ রাসূল বললেন লা ইয়াহুজ্জা বাদাল আম মুশরিকুন ওয়া লা ইয়াতুফু বিল বাইতি উরিয়ান, রাওয়াহুল বুখারী। এই বছরের পরে এই কাবাতে কোনো মুশরিক ঢুকতে পারবে না এবং কোনো ব্যক্তি উলঙ্গ হয়ে তওয়াফ করতে পারবে না। আগরে উলঙ্গে তওয়াফ করত। এই স্থায়ী নিষেধাজ্ঞা জারির কারণে আজ পর্যন্ত হারামের এলাকায় কোনো মুশরিক বা কাফেরের প্রবেশাধিকার নাই। যারা গিয়েছেন মক্কা তারা জানেন, গাড়ি অন্যদের সরিয়ে দেওয়া হয়, ঢুকতে দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সৌদি গভর্নমেন্টকে, এখন পর্যন্ত তারা এই আয়াতটা মেনে চলছে। যদি একবার গণতন্ত্রের ধোঁকায় পড়ে যায় এরা, সকল মানুষ সমান, কাফের মুসলিম পৃথক নাই, তাহলে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। কাবা শুধুমাত্র মুসলমানদের জন্য, এখানে মুশরিক ঢোকার কোনো সুযোগ নাই। যারা আল্লাহর নামে তালবিয়া পাঠ করে না, যারা আল্লাহকে লা শারীক বলে না, তারা কখনোই কাবা ঢুকতে পারে না। অতএব কাবা হচ্ছে তৌহিদের মৌলিক নিদর্শন, তালবিয়া পাঠ হচ্ছে তার বড় জিনিস। এই বিষয়টি প্রত্যেকেরই মনে রাখা দরকার। তালবিয়া খুবই গুরুত্বপূর্ণ। যারা এগুলো বুঝতে পারে না, অর্থই বোঝে না, তারা খালি খালি মন্ত্র পাঠ করে হস্তে বাড়ি চলে আসে। দেখছি আমরা অনেকেই ডান বাম মেলা কিছু বলে, কিন্তু আমাদের দেখি তারা হজও করে, উমরাও করে, বুঝে না যে কেন করতে হয়। এবার আসেন একটা হাদিস শুনুন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুলাব্বিন ইউলাব্বা ইল্লা লাব্বা মা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন শাজারিন ওয়া হাজারিন, রাওয়াহু ইবনে মাজাহ। যখন একজন ব্যক্তি তালবিয়া পাঠ করবেন, ওখানে গিয়ে যখন থেকে তিনি ইহরাম পড়বেন, তখনই তালবিয়া পাঠ শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন
তার ডাইনে বামে গাছ এবং পাথর এবং যা কিছু থাক, সজীব ও নির্জীব যত প্রাণী থাক না কেন, সবাই তার সঙ্গে তলবিয়া পাঠ করে। এই নেকিটা তিনি পান। একা, আমি ভাবছিলাম একা পড়ছে যে না, এই তলবিয়া শোনার জন্য পুরো প্রাণী জগৎ পাগল হয়ে আছে। তারা মুখে বলতে পারে না, কিন্তু একদিন তারা বলবে। তারা সবাই সাব্বাহিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহ পাকের গুণগান করে। তারা কিন্তু তলবিয়া পাঠ সবচেয়ে পছন্দ করে। وقال رسول الله صلى الله عليه وسلم أمرني جبريل عليه السلام برفع الصوت بالإهلال فإنه من شعائر الحج رواه الحاكم بإسناد صحيح। আল্লাহ রাসূল বলছেন, জিবরিল আমাকে নির্দেশ দিয়েছেন, তার উপরে শান্তি বর্ষিত হোক, তালবিয়া জোরে জোরে পড়ার জন্য। ফাইন্নাহু মিন শাআইরিল হজ, কারণ তালবিয়াটা হলো হজের নিদর্শন সমূহের অন্যতম। তালবিয়া মনে মনে হয় না, যেন আজান মনে মনে হয় না, তালবিয়া মনে মনে হয় না। তবে হ্যাঁ, নারীদের জন্য সুযোগ আছে, তারা অল্প শব্দে পড়বেন, যেন পাশের বান্ধবীরা অন্তত শুনতে পায়। একবার মনে মনে চলবে না। وقال رسول الله صلى الله عليه وسلم আব্দুল হজ্জুল আজ্জুল সাজ্জু রাওয়াহু তিরমিজি। শ্রেষ্ঠ হজ হলো যার তালবিয়া জোরে জোরে হয় এবং যে কোরবানি করে, তার হজটা হলো শ্রেষ্ঠ হজ। তালবিয়াবিহীন হজের কোনো মূল্য নাই। তালবিয়া কখন বন্ধ হবে? যখন আপনি তাওয়াফে ঢুকবেন। ইহরাম বান্দার থেকে শুরু করে তাওয়াফে ঢোকার আগ পর্যন্ত আপনি তালবিয়া পাঠ করবেন। তাওয়াফ শুরু করলেন, তালবিয়া বন্ধ। ঠিক হজের জন্য যখন আপনি চলে গেলেন মিনাতে, সেখানে গিয়ে আরাফাত ময়দান মুজদালিফা ঘুরে যখন আপনি পুনরায় মিনা এসে জমরায় পাথর ছড়লেন, বাস তখনই আপনার তালবিয়া বন্ধ হয়ে গেল। এই সময় পুরো টাইমটা আপনি যত ইহরামের কাপড় পরে থাকবেন, আপনাকে তালবিয়া পাঠ করতেই হবে। শ্রেষ্ঠ হজ হলো সেটাই যেখানে তালবিয়া উচ্চস্বরে হয়। বোঝানো হচ্ছে যে মক্কার এই পবিত্র ভূমি সেরেফ তৌহিদের ঘোষণার জন্যে নিবেদিত, অন্য কিছুই এখানে নাই। এবার আসুন বাকিগুলো একটা একটা ধরে দিই। কাবা গৃহ তো হয়ে গেল। বলা হচ্ছে আপনি যখনই তওয়াফ করবেন, প্রতি পদক্ষেপে আপনার একটি করে নেকি হবে, একটি করে গুনাহ ঝরে পড়বে এবং আল্লাহর নিকটে আপনার মর্যাদার স্তর বৃদ্ধি পাবে। এটা তওয়াফের নেকি। আর তওয়াফ কাজ সালাত, তওয়াফ হলো সালাতের মতো। তো সালাত আর তওয়াফে ফারাকেই অতি প্রয়োজনীয় কিছু কথা তওয়াফ অবস্থাতেও বলা যায়, এটুকুই। তাছাড়া আর কোনো কিছুই সুযোগ নাই। তওয়াফ শুরু করতে হয় ডান থেকে বামের দিকে যেতে হয়। কাবা বামে থাকে, ডান দিকে যেতে হয়। কেন? বিজ্ঞান আপনাকে বলে দিচ্ছে সারা পৃথিবী ঘোরে ডান থেকে বাম থেকে, অর্থাৎ ডান থেকে বামের দিকে ঘোরে। আমার ভেতরে হৃৎপিণ্ড তো আমার বাম পাশে, ডান পাশে নয়। বিজ্ঞানের একটা বড় উৎস এখানে চলে আসছে যে সব জায়গায় আমরা ডান বাম কোনো হিসাব করি না, কিন্তু কাবা তওয়াফ করার সময় ডান দিকে কেন ঘুরতে হয়? ইঙ্গিত পাওয়া গেল তুমি যে পৃথিবীতে বসবাস করছো, সে পৃথিবীটাই ঘুরছে ডান থেকে বামে। পৃথিবীর কেন্দ্রবিন্দুতে তুমি আছো, এখন কাবা তওয়াফ করছো, অতএব তার সাথে তোমাকেও ঠিক সেইভাবেই ঘুরতে হবে। অতএব কাবা সারা পৃথিবীর নেতা, কার নাভিস্থল। আর সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তৌহিদবাদী মুসলমান। আর সে শ্রেষ্ঠ মানুষগুলো আসতে শ্রেষ্ঠ স্থানে আসছে তওয়াফ করার জন্য আল্লাহর ঘর। অতএব আল্লাহর বিধান মোতাবেক প্রাকৃতিক বিধানের সঙ্গে তোমার শারীরিক বিধানও মিলে গেল। এই যে মৌলিক একটা বিষয় এর মধ্যে রয়ে গেছে, যেটা ১৫০০ বছর পূর্বে নিরক্ষর নবী আমাদেরকে শিখিয়ে গেছেন। তিনি কিন্তু বৈজ্ঞানিক নবী ছিলেন না। এখন বিজ্ঞান প্রমাণ করছে যে কেন ডান দিক থেকে বামে ঘুরতে হয়। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বিশাল একটা বিজ্ঞান উৎসের মধ্যে রয়েছে। তওয়াফের পরে যাবেন সাই করার জন্য। যখন সাই করবেন, সে আপনার চেতনা কি থাকবে? এই সেই সাফা এবং মারওয়া, যেখানে অসহায় হাজেরা একমাত্র কলেজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে ক্ষুধায় তৃষ্ণায় পাগলের মতো ঘুরেছিলেন। একবার সাফায়, একবার মারওয়ায়। সেদিনের সেই করুণ স্মৃতি এখন মনে মনে রাখুন। কেন তিনি সাহায্য পেয়েছিলেন? যখন ইব্রাহিম তাকে ছেড়ে যাচ্ছেন, মুখে কোনো কথা বলতে পারছেন না,
হাজরা জিজ্ঞেস করছেন, আপনি কি তাহলে আল্লাহর হুকুমে আমাকে এখানে রেখে যাচ্ছেন? উনি ইঙ্গিতে বললেন হ্যাঁ। সঙ্গে সঙ্গে হাজরা মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, ফালাই ইউজাইয়ান আল্লাহ, তাহলে কখনোই আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না। অদৃশ্যে গায়েবী আওয়াজ আসলো, লাই ইউজাইয়াক আল্লাহ, আল্লাহ তোমাকে কখনোই ধ্বংস করবেন না। এই অদৃশ্য আওয়াজদাতা ছিলেন জিবরিল নিজে। কিন্তু না, কোনো মানুষ নেই, কিছুই নেই, খেলে আওয়াজ শুনলাম। এবার উনি ছুটতে শুরু করলেন। বুকের দুধ শুকিয়ে গেছে, থলের খেজুরগুলো শেষ হয়ে গেছে, পানিও শেষ, ছোট বাচ্চা ছটফট করছে ক্ষুধায় তৃষ্ণায়, কী করতে পারি আমি? তাই পাগলের মতো ছুটছেন যদি কোনো মানুষকে পাই। হ্যাঁ, ওখানে তাকিয়ে দেখলেন 7 পাক যখন হয়ে গেল, তখন তাকিয়ে দেখেন যে নিচে পানি উঠতেছে আর আওয়াজ দিচ্ছে, লাই ইউজাইয়াক আল্লাহ, তোমার বাচ্চাকে কখনই আল্লাহ ধ্বংস করবেন না। এই হলো সেই কাবা গৃহ, তোমার বাচ্চা এবং বাচ্চার আব্বা এসে এই গৃহ পুনর্নির্মাণ করবেন। গায়েবী আওয়াজ হচ্ছে, মানুষ নাই। হাজরা দৌড়ে চলেন পানির কাছে, বাচ্চাকে পানি পান করালেন। শুধু পানি না, তয়ামুন অসর্বন, ঝমঝমের পানি, শুধু পানি নয়, ওটা খাদ্য বটে। এমন পানি যা ঔষধের কাজ করে, খাদ্যের কাজ করে, দুধের কাজ করে। পৃথিবীতে একটা অলৌকিক পানি, আজ পর্যন্ত যে পানি পচে না, সড়ে না, পোকা হয় না, কিছুই হয় না। পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত জমজম কুয়ার পানির সঙ্গে আজ পর্যন্ত প্রমাণ করতে পারেন না কী এটা। জনৈক জার্মান পণ্ডিত, যিনি পুরো নাস্তিক ছিলেন, তিনি চ্যালেঞ্জ করলেন, অবশ্যই এই পানির মধ্যে কিছু আছে, আমি বের করবই। তিনি যে 2 মাস অবাক বৈজ্ঞানিক টেস্ট করে শেষ পর্যন্ত এক পর্যায়ে ওনার ডিসেন্ট্রি ধরে গেল, পেটের মধ্যে কি ব্যায়াম হয়েছিল, আসলে রোগ অবস্থা আসছিল, আর এখানে নতুন জায়গায় অভ্যাস নাই। তো সে দেখলো যে রোগ আমার হয়েছে, রোগ কোনো ওষুধ নাই, নিজ দামে ডাক্তার, বুঝি উপায় কী? আরে বড় মুসলমানরা বলে পানি খেলে নাকি সব সেরে যায়, খেয়ে দেখি না কেমন হয়। বিপদে পড়লে মানুষ তো খাই, তাই না? পানি খেয়ে নিল, রোগ সারি গেল, ও মুসলমান হয়ে গেল ওখানে। বলে এই পানি হিসাব করে আমার যোগ্যতা কুলাবে না, এটা নিঃসন্দেহে আল্লাহর পানি, এটা অলৌকিক পানি, মানুষের কোনো জ্ঞান এর মধ্যে ঢুকবে না। এমনি কি কত মানুষ যে শুধু জমজমের অলৌকিকত্বে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে তার হিসাব নিকাশ নাই। এই জমজম কুয়া সৃষ্টি হয়েছিল সেদিন শুধুমাত্র মা হাজেরার আল্লাহর উপরে নির্ভরশীলতার কারণে। তিনি দার্থহীন ভাষায় বলে দিয়েছিলেন, যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান এখানে, কোশ্চিনকালেও আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। এই নির্ভরশীলতা যদি তার মুখ দিয়ে না বের হতো, আল্লাহ কিন্তু তাকে এই অলৌকিক পানি দিয়ে সাহায্য করতেন না। আর পানি যখন আসলো, পাখি তখন আসলো। পাখি যখন আসলো, দূর থেকে কাফেলা দেখলো ওখানে পানি, ওখানে নিশ্চয়ই পানি আছে, নইলে পাখি নামবে কেন? এই জুরহুম কবিলা ইয়ামন থেকে যাচ্ছিল রাস্তা দিয়ে, ওরা চলে আসলো, এসে দেখলো একজন মহিলা আর একটা ছোটো বাচ্চার কেউ নেই। বললো, মা আপনি কি আমাদেরকে এই পানি পান করার সুযোগ দেবেন? ও বলে, হ্যাঁ সুযোগ দেবো, তবে তোমাদের এখানে বসবাস করতে হবে, আমার তো কেউ নাই। তো হ্যাঁ, এ তো হলো আরও খুশির কথা, আমার তো বসবাস করার জায়গা বলতে বেশি যাই। এই হলো বনু জুরহুম বংশ, যা ভবিষ্যৎ পরবর্তী কুরাইশ বংশ বলা হচ্ছে। এইভাবে আল্লাহর উপরে অতুল্য নির্ভরশীল যদি হাজী সাহেবরা সাই করার সময় ওই স্মৃতি মনে ধারণ করতে পারেন, তাহলে হজ কর্তৃবর্ত হজ কবুল হবে। শুধুমাত্র হাজেরার স্মৃতি রোমন্থন করে বড় জিনিস নয়, হাজেরার মূল বক্তব্য বুখারী শরীফে আসছে, দেখবেন নবীদের কাহিনী বইটা পড়ে দেখেন, ফালাই ইউজাইয়ান আল্লাহ, যদি আল্লাহর উপর ভরসা করে আপনি আমাদের কানে রেখে যান হে স্বামী, তাহলে আল্লাহ পাক কখনোই আমাদেরকে ধ্বংস করবেন না। এই যে বিশ্বাস, এই যে নির্ভরশীলতা কজন মানুষের মধ্যে আছে? অল্প দিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, যা গেলাম হয় না। যখন সাই করব, এই নির্ভরশীলতা যদি সৃষ্টি হয় ইনশাআল্লাহ, তাহলে আমার হজ কবুল হবে। এবার যাচ্ছি, কাফন পরছি এর আগে, এহরাম পোশাক, কাফনের পোশাক, মাত্র 2 চিলতে পোশাক পরছি সেলাইবিহীন। মনে করতে হবে নিজের পিতার মৃত্যু করুণ চেহারা। আমি আমার বাপকেও 2খানা কাপড় পরে দুনিয়াতে বিদায় দিয়েছিলাম, আজকে সেই 2খানা সাদা কাপড় পরে যাচ্ছি আল্লাহর ঘরে মেহমান হয়ে। এই পোশাক কাফনের পোশাক, দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে যাচ্ছি, দুনিয়ায় ফেরার আকাঙ্ক্ষা নাই। এই মেজাজ তৈরি হয়ে যায়, তখনই কিন্তু আপনার মধ্যে সত্যিকার অর্থে আল্লাহ ভীরুতা সৃষ্টি হবে। এটা যদি না হয় তাহলে হবে না। 3 নম্বর, সমস্ত মুসলমানদের একটা সমতা প্রমাণ করা হয়,
সবাই কিন্তু একই পোশাক পরে এহরাম পরে, সবাই কিন্তু সাদা, কেউ রঙিন নয়, সবাই সাদা পোশাক পরে যখন তওয়াফ করে, যখন আরাফার ময়দানে 25 লক্ষ সাদা পোশাকধারী মানুষ বসে থাকে, আল্লাহ উপর থেকে দেখেন আর গর্ব করে বলে, এই ফেরেশতারা, তোরা না বলেছিলি মানুষ দুনিয়াকে খেলে মারামারি কাটাকাটি করবে, দেখ দেখ ওরা কী চায় আমাকে বল। ফেরেশতারা বলবে, হে আল্লাহ, ওরা তোমাকে যে ক্ষমা চাচ্ছে, ওরা তোমাকে যে রহমত চাচ্ছে, বলে দে ওদের সব গুনাহ মাফ করে দিলাম। এই দৃশ্য হাদিস কোরআন থেকে যদি আমাদের ভিতরে বিশ্বাস সৃষ্টি না হয়, ধিক ওই হজের কোনো মূল্য নাই। রসুলের বিধান, আরাফা ময়দানে গিয়ে তোমরা জোহর আসর জমা ও কসর করো। আমরা বলছি রসুলের বিধান মানি না, আমার মযহাব মেনে চলবো। এখানে বাংলাদেশ নয়, আমরা নিজেরা 4 জায়গায় জোহর পড়বো আলাদা, আসর পড়বো আলাদা। রসুলের বিধানের বিরোধিতা করে কোশ্চিনকালেও আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব নয়। বহু কিছু হচ্ছে যেগুলো হাদিস কোরআনের বিরোধী কাজ চলছে সেখানে। যারা সত্যিকার আল্লাহকে চান তারা অবশ্যই আল্লাহ এবং রসুলের বিধান অনুযায়ী হজ করার চেষ্টা করবেন, আমাদের সব ব্যর্থ হয়ে যাবে। এবারে যখন আপনি মুজদালিফায় গেলেন, মনে মনে স্মরণ করুন এই সেই মুজদালিফা যেখানে আবরাহা বাহিনী 60,000 সেনা দল নিয়ে হাতি নিয়ে এসে এই পর্যন্ত ঢুকতে পেরেছে, এরপর আর যেতে পারেনি। অদিয়ে মুহাসসার যখন পার হবেন, মুজদালিফার সীমানা পের হয়ে মিনার সীমানায় পড়বেন, ওইখানে ওয়াদি মুহাসসার বলে, দ্রুত হাঁটতে হয়, কারণ ওইখানেই হাতি বসে পড়েছিল। হাতিকে এত বলা হচ্ছে সামনে চলো, হাতি উল্টা চলে, কোনো মতে সামনে আর যায় নাই। আরেকটু দূরে গিয়ে মোকাম্মেস, সেখানে আবরাহার পথ প্রদর্শক আবু রেগাল ওইখানে গিয়ে হাঁটাহাঁটি করে মারা গেছিল, কোনো মতেই মক্কা দিকে যেতে পারে নাই। যদি মুজদালিফায় গিয়ে এই স্মৃতি মনে না আসে, তাহলে আমার হজ কী হবে? খালি যাওয়া আসাই কাজ হবে। ওখানে আপনাকে কোনো বালিশ খেতা নিয়ে যাওয়ার হুকুম নাই। আপনি আমির হন, ফকির হন, যত মানুষ যেভাবে যে পদমর্যাদার লোক আপনি হন না কেন, ওখানে গিয়ে ওই টুকরা পাথরের উপরে আপনাকে শুয়ে থাকতে হবে, যা আপনার তাই। কোনো রকম বিলাসিতা চলবে না, আমির ফকির কোনো ভেদাভেদ নাই। এই সেই মুজদালিফা। এরপর যখন মিনায় গেলেন, মিনায় গেলে আপনার করুণ স্মৃতি ফুটে উঠবেই। পিতা ইসমাইল, পিতা ইব্রাহিম তার জীবনের সবচেয়ে প্রিয় ধন, তার একমাত্র সন্তান ইসমাইলের গলায় কোরবানি দিচ্ছেন শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য। সেই অতুল্য ত্যাগের স্মৃতি যদি আপনার মধ্যে ফুটে ওঠে, তখনই কিন্তু মিনায় যাওয়াটা আপনার সার্থক হবে। এবার যখন আপনি কঙ্কর মারবেন, তখন ওই স্মৃতি মনে আসতে হবে যে পিতা ইব্রাহিমকে শয়তান 3 জায়গায় ধোঁকা দিয়েছিল, ইব্রাহিম তুমি সন্তান হত্যা করো না, তুমি যে একটা স্বপ্ন দেখেছো মাত্রটা আল্লাহর হুকুম নয়। ইব্রাহিম 3বার পাথর ছড়ে শয়তানকে হটিয়ে দিয়েছিলেন। ওই স্মৃতি যখন মনের মধ্যে আসবে, তখনই আপনার হজ কবুল হবে। এবং আপনিও চিন্তা করবেন, শয়তান তো আমাকে প্রতি মুহূর্ত দাগা দিচ্ছে, আমিও শয়তানের বিরুদ্ধে, আমার পিতা ইব্রাহিম যেমন পাথর মেরেছিল, আমি শয়তানের বিরুদ্ধে সামনে থুক মারব। সালাতের মধ্যে একদল শয়তান ডিস্টার্ব করে না, খালি সালাদ ভুল করে যায়, কেরাত ভুলে যায়, ডিস্টার্ব করে না। ওর গ্রুপের নাম খেনজাব, একটা পার্টি আছে ইবলিসের, ওদের কাজ হলো মুসলমানদের সালাত নষ্ট করা। আল্লাহ রাসূল বলছেন, যখন শয়তান তোমার মধ্যে এসে গেছে বলতে বুঝতে পারবা, তখন তুমি 3বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3বার থুক মারবা। ওদিন ইব্রাহিম মেরেছিলেন পাথর, তুমি মারো থুক। তাহলে দেখা হলো এই শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করার মেজাজ যদি তৈরি হয়ে যায়, তাহলে মিনাতে পাথর মারাটা আমার সার্থক হবে। এবার আপনি পাথর মেরে চলে আসছেন তওয়াফ ইফাজা করার জন্য আল্লাহর ঘরে, যেখান থেকে আপনি গিয়েছিলেন এহরাম বেঁধে আরাফাতে, সেখান থেকে আবার ফিরে এলেন হজ করে আল্লাহর ঘরে তওয়াফ ইফাজা করার জন্য। যে বাড়িতে আমি মেজবান, আপনি মেজবান, আমি মেহমান, আমি আপনার বাড়িতে যাব, তো আপনার বাড়ির থেকে বেরিয়ে গেলে আবার আপনার বাড়িতে ঢুকবো না, ওখানে আপনাকে ফিরে যেতে হবে। তওয়াফ ইফাজা করার সময় আপনি ভাবতে হবে, এই তো সেই জায়গা যেখান থেকে আমার হজ পরিপূর্ণ হয়ে গেল। তওয়াফ ইফাজার আগে যদি মৃত্যুবরণ করতাম, তাহলে এই নেকি থেকে মাহরুম হয়ে যেতাম। তওয়াফ ইফাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে উচ্ছ্বাস, চোখ দিয়ে পানি বের হবে আপনার, যে হ্যাঁ আমার হজ পূর্ণ হয়েছে, এখন মরলেও আর আমার দুঃখ নাই। এরপরে যদি আপনি দেরি করেন, তাহলে আপনাকে তওয়াফে বিদায় করতে হবে, বিদায়ী তওয়াফ করে বাড়িতে বেরিয়ে চলে আসতে হবে। এই যে হজের স্মৃতিগুলা সঙ্গে সঙ্গে আপনার জীবনের স্মৃতিগুলো যখন চলে আসতেছে, তখনই আপনি দেখবেন যে আপনার হজ সত্যিকার অর্থে জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। এই পরিবর্তিত জীবন যখন ফিরে আসবে, তার মাধ্যমে দুনিয়া
সুন্দরভাবে আবাদ হবে, সে কখনো দুনিয়ায় বিপর্যয় ঘটাবে না, সে সবসময় সমাজের সুন্দর শান্তি ও শৃঙ্খলা কায়েমের জন্য চেষ্টিত থাকবে। এটা হলো হজ বা উমরার মৌলিক শিক্ষণীয় বিষয়গুলি। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রত্যেক হাজী সাহেবের অন্তরে লালন করতে পারলে হয়তো বা আমাদের জীবনে হজ সার্থক হবে। আমরা মনে করি যারা এখন হজ করতে পারেননি তাদেরও হজের নিয়ত করা উচিত, এবং যারা ক্ষমতা রাখেন নিজে একটা হজ করেন, আরেক ভাইকে একটা হজ করান, যদি বুঝেন যে তার মধ্যে আগ্রহ আছে। যদি শুধু ভিজিটের জন্য যায় কেউ, তার পেছনে পয়সা ব্যয় করে কোনো লাভ নেই। স্রেফ আল্লাহর জন্য যার অন্তর কাঁদে, তার জন্য আপনার পয়সা ব্যয় করে তাকে হজে পাঠানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে হাজি ও মহতামের হওয়ার তৌফিক দান করুন, এবং ইহকালীন যাবতীয় গুনাহ খাতা মাফ করার জন্য এই অপূর্ণ সুযোগটাকে আল্লাহ পাক যেন আমাদের সকলের ভাগ্যে দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।